হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি মাধ্যমিকের জন্য ভালো প্রিপারেশন নিচ্ছ। লেগে যাও, ভালোভাবে লেগে যাও, কোনো চিন্তা নেই, আমি আছি। ইউনিভার্সাল কোচিং সেন্টার তোমাদের জন্য রয়েছে। কমেন্ট করে জানাও কী কী তোমাদের বিষয়, মানে ম্যাথের কোন কোন বিষয় চাপ লাগছে 1 নম্বর, তা কোন কোন সাজেশন ইমিডিয়েট দরকার কমেন্টে জানাও, তাহলে সেই সাজেশনগুলো আগে দেবো না। সাজেশন তো দিয়ে যাচ্ছে একটা ব্যাপারটা, তা তোমাদের যেটা ভালো লাগবে সেটা আগে দেবো, ঠিক আছে? তোমাদের কঠিন লাগছে, যা লাগছে, কোন ম্যাথের কোন পোর্শনটা, ত্রিকোণমিতি বীজগণিত কোনটা কঠিন লাগছে সেটা আগে দেবো, সেটা আগে বোঝাবো। সেই জন্য কমেন্টটা অবশ্যই করো, ঠিক আছে? তো শুরু করা যাক। আজকে যে থামলে দেখেছো, আজকে যেটা দেবো সেটা হচ্ছে কি, মাত্র 4টে এবার দেবো, মাত্র 4টে দ্বিঘাত করণে, মাত্র 4টে অঙ্ক দেবো, ঠিক আছে? 4টে অঙ্ক দেবো। এইখানে দেখে নাও, এই দ্বিঘাত করণী দেখো, বীজগণিতের কী কী আছে, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটা দিয়ে দিয়েছি সাজেশান। আবার 10-12 দিন পরে একটা দেবো, কম করে সাজেশান দেবো, কিন্তু এখন সময় আছে, এখন একটা প্র্যাকটিস করো, ঠিক আছে? তারপরে আর কি, তারপর আর একটা কি দিয়েছি, লাস্টে 4 নম্বর দিয়েছি, অনুপাত সমানুপাত, এটা দিয়েছি। তাহলে কোনটা কোনটা দেওয়া হয়ে গেছে, আমার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এটা দেওয়া হয়ে গেছে, আর হচ্ছে গিয়ে অনুপাত সময় 4 নম্বর এটা দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, দেখো এগুলো কী আছে, দ্বিঘাত করণী থেকে কী আছে বলছে, 3 নম্বর কী আছে, দুটো দুটো প্রশ্নের মধ্যে একটা লিখতে হবে, মানে 3 নম্বরে দুটো থাকে, ঠিক আছে? একটা অ্যাটেন্ড করতে হবে, 3 নম্বরে দুটো থাকে, একটা অ্যাটেন্ড করতে হবে, এই যে ঠিক আছে, 3 নম্বরের দুটো থাকে, তার ভিতরে কি একটা অ্যাটেন্ড করতে হবে, হ্যাঁ, একটা 3 নম্বর। এই যে 3 নম্বরের জন্য 4টে অঙ্ক দিচ্ছে, বা 4টে মিসাইল দিচ্ছে, ঠিক আছে? শুরু করা যাক। আচ্ছা, দ্বিঘাত সমীকরণ কত কত নম্বর পেজে রয়েছে দেখে নাও, কত নম্বর পেজে রয়েছে, বই বের করো, জমা বই বের করো। দেখো দ্বিঘাত সমীকরণ কত আছে, 149 মোস্ট প্রবাবলি 149 49, যে 149, ঠিক আছে? 149 পেজে রয়েছে, 149 পেজে রয়েছে দ্বিঘাত করণী, এই যে দ্বিঘাত করণী, ঠিক আছে? 149 পেজে রয়েছে, হ্যাঁ, 149টা পেজটা খোলো, ওখান থেকে আমরা সাজেশন দেওয়া শুরু করবো, ঠিক আছে? হলো? আচ্ছা, 149 পেজ, চলো। আচ্ছা, পড়তো একবারে 100, চলো না, চলো, খোলো 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 পেজটা খোলো, বই খোলো, ঝাপা ঝাপ। দেখো, দেখেছো? 149 পেজে রয়েছে দ্বিঘাত করণী। এই চ্যাপ্টার সময় দুটো তিনটে কথা বলি, স্রেফ দুটো তিনটে কথা, সেটা হচ্ছে গিয়ে জাস্ট একটু না বললে হয় না, হ্যাঁ? দেবো তো 4টে ম্যাথ, 4টে সাজেশন, ঠিক আছে? শর্ট কোশ্চেন এখন দিচ্ছি বড় ভিডিওতে দিচ্ছি, মানে বড়গুলো শেষ করে নিই, আমি সাজেশন দেওয়া তো সবে শুরু করলাম, ঠিক আছে? আচ্ছা, তারপর আস্তে শর্ট কোশ্চেন সব পাবে, একটুখানি 2-3 দিনের মধ্যে সমস্ত দিয়ে দেবো আমি। এই দ্বিঘাত করণী সম্বন্ধে একটা কথা বলি, শোনো। তোমরা এক্স, মানে বীজগণিত করতে গেলে এক্স ওয়াই জেড, এই যে আননোন ফিগারগুলো, অজানা ফিগারগুলো তোমরা যোগ বিয়োগ করতে পেরেছো? যখন এক্স এক্স সমান থাকে, মানে হচ্ছে, আমি ওটাকে বলি কি, যে কী বলবো, ওটা ইউনিট বলে, ওটাকে ধরো ইউনিটগুলো যদি সমান থাকে তাহলে যোগ বিয়োগ করা যাবে। ইউনিটগুলো সমান না থাকলে যোগ বিয়োগ করা যায় না। যেমন এক্সের সাথে এক্সের যোগ হয়, যেমন 2x এর সাথে 3x যোগ হবে না, 2x এর সাথে 3x স্কোয়ার যোগ হবে না। তো আর এইখানে কি, ইউনিটগুলো তার এক্স ওয়াইয়ের সাথে এক্স ওয়াই যোগ হবে, মনে করো 3xy প্লাস 2xy, এই দুটো যোগ হয়। 3xy প্লাস 3x যোগ হবে না, কিন্তু যোগ বিয়োগ হয় না, হ্যাঁ? তেমনি আর কি, যে দ্বিঘাত করণীর যে রুটের ভিতর যেটা থাকে, রুট, ঠিক আছে, সেই রুটের ভিতর যেটা, সেটা যদি সমান থাকে তাহলে যোগ বিয়োগ হবে, আদারওয়াইজ যোগ বিয়োগ হবে না। হলো? যেমন 2√2, যেমন মনে করো 2√2, ঠিক আছে, এর সাথে কার যোগ হবে, যোগ বিয়োগ কার হবে, -3√2, এরই যোগ বিয়োগ হবে, ঠিক আছে? 3√3 যদি বলি, এর কিন্তু কাজ হবে না, এটা কোনো কাজ হয় না, ঠিক আছে? হলো? এবার যদি বলি এটাকে যদি বলি 2√3 আর ইন্টু দি কত, 2√5, এটার কী হবে, এটার মানে গুণ ভাগ দুটোই করা যাবে, ঠিক আছে? গুণ ভাগ যখন করবো তখন কী হবে,
রুটের বাইরেরগুলো আলাদা গুণ হবে, রেজাল্ট কী হবে যে 2 × 4 4 √15 হবে, হ্যাঁ 4 √15 রুটের বাইরেরগুলো গুণ হবে, আবার রুটের ভিতরেরগুলো গুণ হবে। ঠিক আছে, জাস্ট একটু আলোচনা করে নিলাম। আর একটা মেইন ফান্ডা আছে এখানে কী বলো তো, এখানে হচ্ছে হরের কোঅর্ডিনেশন। এইটা সমস্ত কাজে লাগে, হরের কোঅর্ডিনেশন। ঠিক আছে, দেখো এটা কী বলো তো, মনে করো একটা ভগ্নাংশ, মনে করো 2/5, এটা ভগ্নাংশ। ঠিক আছে, এই ভগ্নাংশকে যদি ভগ্নাংশ ঠিকই রাখতে হয়, যদি তুমি উপরে যদি কিছু দিয়ে গুণ করতে হবে, নিচেও সেটা দিয়ে গুণ করতে হয়, তাহলে ভগ্নাংশ ঠিক থাকবে। তাহলে 2/5কে উপরে যদি তুমি 10 দিয়ে মাল্টিপ্লাই করো, বা নিচে যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করো, গুণ করো আর কি, উপরে সেটা 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে কিন্তু 2/5ই থাকে। আবার 10 কেটে গেল, 2/5ই থাকে। ঠিক আছে, তাহলে একটা ভগ্নাংশটা ঠিক রেখে তুমি কি করতে পারো, যোগ বিয়োগ করতে পারো না, কিন্তু তাহলে কিন্তু যে ভগ্নাংশ চেঞ্জ হয়ে যাবে। তুমি কি গুণ আর ভাগ দুটো জিনিস করতে পারো। ঠিক আছে, বুঝা গেল? আচ্ছা, গুণটাই ধরো, হরে কোঅর্ডিনেশন গুণটাই লাগে। হ্যাঁ, ঠিক আছে, তো কী হবে, গুণটাই করো। হ্যাঁ, এটা ধরে চলো। তাই এবার দেখো সেটা কি, সেটাই বলছি যে কি, মনে করো 5/5 -√2, এটাকে তোমার হর থেকে নিচে থেকে, মানে এই পোর্শন থেকে, ঠিক আছে, হর থেকে মানে 5 এই যে 5 -√2 থেকে, মানে এইটাকে রুটটা আউট করতে হবে। তো রুটটা আউট করার সময় এর বিপরীত দ্বিগুণ করতে হয়। তুমি মনে করো আরেকটা √2 দিয়ে গুণ করবে, তো তাহলে হবে না। √2 দিয়ে গুণ করলে কী হবে, 5√5 নিচে কী হয়ে যাবে, √2 দিয়ে তুমি তো শুধু √2 দিয়ে গুণ করতে পারো না, এটাকে শুধু গুণ করতে পারো না, পারো কোনটাকে, পুরোটাই গুণ করতে হবে। তার মানে √2 দিয়ে গুণ করলে তোমার পুরোটাই যদি গুণ করো, তাহলে দেখবে কী আসবে, এটা যদি √2 দিয়ে গুণ করো, তাহলে কী হবে, 5 আমি উপরটা লিখছি না, ঠিক আছে, 5√2 মাইনাস √2 একটা √2, তার মানে কী দাঁড়ালো, নিচেরটা কী দাঁড়ালো, একটা রুট থেকেই গেল। ঠিক আছে, বোঝা গেল কী বললাম? তাহলে এক্ষেত্রে কী করতে হবে, এক্ষেত্রে হচ্ছে কি, তোমার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা আনার জন্য এর বিপরীত দ্বিগুণ করতে হবে, উপর নিচ কী করতে হবে, এর বিপরীত দ্বিগুণ করতে হবে। ঠিক আছে, মানে 5 + √2 দিয়ে গুণ করতে হবে। যাক, সাজেশন যখন দিচ্ছি সাজেশন দেবো। ঠিক আছে, অন্য ম্যাথের সময় কথা বলবো, বেশি কথা হয়ে যাবে, তোমার দেখতে ইচ্ছে করো ভিডিও, যাই হোক দেখে নাও। হলো, তাই এটাকে কী করতে হবে, 5 + √2 দিয়ে নিচে গুণ করতে হবে, আবার উপরে 5 + √2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে জাস্ট একটু আলোচনা করলাম। আর যদি একটা টার্ম থাকে, একটা জিনিস থাকে, যেমন ধরো 2/√2, যদি এরকম থাকে, এরকম নিচে তুমি √2 দিয়ে গুণ করলে হয়ে যাবে, নিচে গুণ করলে উপরে গুণ করতে হবে। তাহলে কী হবে, নিচে একটা √2 দিয়ে গুণ করো, উপরে একটা √2 দিয়ে গুণ করো, তাহলে নিচ থেকে √2 উঠে যাবে, উপরে কী দিয়ে আসবে 2√2, নিচে আসবে কি, দুটো √2 মিলে একটা 2, সেই 2 কেটে গেল, তারপর নিচ থেকে আউট হয়ে গেল, করণী আউট হয়ে গেল, হলো। তাহলে এরকম থাকলে বোঝা গেল, দুটো জিনিস বুঝিয়ে দিলাম আমি, এটা কাজে লাগে বলে একটু বুঝিয়ে দিলাম। এবার সাজেশন শুরু করা যাক, চলো। যে 4টে মিসাইল দিচ্ছি, সেই 4টে মিসাইলটা দেখে নাও ভালো করে। চলো, কত নম্বর পেজ হচ্ছে গিয়ে কিচ্ছু না, 159, চলো 159, ও বাবা, কত চলে গেলাম, ওহো, 159, এই যে 159 পেজটা দেখো। এইটার কোনটা দেবো জানো, কোনটা দেবো বলো, 37 নাম্বার, 37 কটা আছে, 37 কটা আছে দেখো, এই দেখো না, কি আছে 37, দেখো কটা আছে, দেখো 37 4টে রয়েছে, ABCD। হ্যাঁ, তার ভিতরে কটা কই A আর C করবে, হ্যাঁ কিচ্ছু না, এটা মানে তোমার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেই সূত্র সম্বন্ধে আমি আলোচনা করবো, দেখে নিই ভিডিওটা, যদি দেখতে চাও কমেন্ট করে জানাও। এখন সূত্রগুলো হাতের মুঠোয় থাকবে, আর কিছুই না। ঠিক আছে, A+B হোল স্কোয়ার যত কটা সূত্র আছে, তোমরা জানো A+B হোল স্কোয়ার কতগুলো সূত্র আছে জানো, আমি একবারে বলে দেবো কটা সূত্র আছে, এইভাবে করবো না, বলবো না কটা আছে। দেখো, প্রথমে A+B হোল স্কোয়ার লিখবে, আবার A+B হোল স্কোয়ার লিখবে, দুটো বিস্তারের ফর্মুলা, সেটা A² + 2A+B², আর একটা হচ্ছে A² - 2A+B², হলো। তাহলে কী হলো, ডিটেলস যাবো না,
প্রথমে এ প্লাস বি হোল স্কয়ার লেখো, তারপরে এ মাইনাস বি হোল স্কয়ার লেখো, আবার ওই দুটো লেখো, এ প্লাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার, ওটা মান নিয়ে চলে আসবে। এবার ওখানে গিয়ে স্টপ হয়ে যাবে, কী আসবে ওখানে গিয়ে স্টপ হয়ে যাবে কি? আচ্ছা আমি লিখে লিখে করাই তাহলে, দেখো একটুখানি করাই, একটুখানি দেখো এ প্লাস বি হোল স্কয়ার, ঠিক আছে। ফার্স্ট আবার লেখো এ প্লাস বি, কী হলো এ মাইনাস বি হোল স্কয়ার, এই যে 1 নম্বর 2 নম্বর হয়ে গেলো, 1 নম্বর 2 নম্বর, ঠিক আছে। এইবার আবার লেখো, প্যারা চেঞ্জ করে কি, আবার লেখো এ প্লাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার, এটা কি মান নির্ণয় চলে গেলো, ঠিক আছে। 3 নম্বর 4 নম্বর হলো। এইবার এখানে এসে কী করবে, আলাদা করবে। এ প্লাস বি হোল স্কয়ার আলাদা করলে কী হয়, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এর দুটো সূত্র, আর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার দুটো সূত্র কি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এ মাইনাস বি হোল স্কয়ার 2ab মাইনাস 2ab হলো এটা। আর এইটাকে এ মাইনাস বি হোল স্কয়ারকে আলাদা করলে কী হবে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হলো। তাহলে এই পর্যন্ত হচ্ছে গিয়ে মান, এই চারটে এই যে হলো না 3 4 এই হলো, এইগুলো হচ্ছে গিয়ে মান নির্ণয় সূত্র, মান নির্ণয় হলো। তারপরে কি, তারপর তার বাকি 3টে এক জায়গায় আছে, কোনটা কোনটা জানো, বাকি 3টে এক জায়গায় আছে, সেটা হচ্ছে গিয়ে 2 × a স্কয়ার প্লাস বি স্কয়ার, 4ab আর ab, ওখানে স্কয়ার মাইনাস স্কয়ার পরিচিত হয়ে গেল। তারপরে বাকি 3টে কী আছে, 2 × a স্কয়ার প্লাস বি স্কয়ার হলো। আর এরপরে কী আছে, 4ab সূত্র, তারপর নিচে ab সূত্র, এই হচ্ছে এই কটা সূত্র আছে। এই 2 × a স্কয়ার প্লাস বি স্কয়ার, 4ab ab এক জায়গায় থাকা হলো কেন, দুটোরই ক্ষেত্রে কিন্তু জানো কী আছে, বাঁ দিকেরটা স্কয়ার, ডান দিকেরটা হোল স্কয়ার, বাঁ দিকেরটা হোল স্কয়ার, দুটোর ক্ষেত্রে কী জানো কী হবে, বাঁ দিকেরটা এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার আর এ মাইনাস বি হোল স্কয়ার, এই দুটো সব এই দুটো নিয়ে হোল স্কয়ার, এই দুটো নিয়ে 2 × a স্কয়ার প্লাস বি স্কয়ার হবে যখন, তখন এই মাঝখানে প্লাস দাও, ঠিক আছে। যখন 4ab হবে মাঝখানে মাইনাস দাও, আর যখন এবি হবে বাই টু দিয়ে মাঝখানে মাইনাস দাও, এই হচ্ছে সূত্র। যাক, আর মান নির্ণয় যে 4টে রয়েছে সেই দারুণ টেকনিকে শেখানো আছে, মানে শেখানো একটা ভিডিও রয়েছে আমার, অনেক পুরনো ভিডিও, তোমরা যদি বলো স্কয়ার প্লাস বি হোল স্কয়ার ভিডিওটা, ওটা একবার রিমাইন্ড করে যাক, দরকার নেই। তাহলে এবার হয়ে গেল, সাজেশন চলে আসো। তাহলে কি হচ্ছে, কত নম্বর পেজ নাম্বার হয়ে গেছে, এটা 159-এর 37 হলো, 37-এর এ আর সি। হ্যাঁ আচ্ছা, এবার চলো গিয়ে আর একটা আছে একটা অঙ্ক, যেহেতু না তোমার 0 আনসার, বুঝলে, সেটা হচ্ছে গিয়ে 158, তার উপরে পেজে দেখো একটা ম্যাথ আছে, এই ম্যাথটার আনসার কিন্তু 0, সেই জন্য এই ম্যাথটাকে নিয়ে নাও, বুঝলে। এই যে কোনটা বলো তো, এই 33 নাম্বার, দেখো 33 নম্বর ম্যাথটায়, ঠিক আছে, 33 নম্বর ম্যাথটা দেখো কী আছে আনসার, এই দেখো গিয়ে আনসার দিয়েছে, দেখেছো কত আসছে, 0 আসছে। এই 0 1 এইগুলো আনসারগুলো না পরীক্ষায় কমন দেয়, যে 0 দেখেছো, এইগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। তা যে আনসারগুলো থাকবে না 0 1 এগুলো কিন্তু পরীক্ষায় আসে হলো। তাহলে কটা দিলাম, দুটো দিলাম কিন্তু, হ্যাঁ দুটো দিলাম, মানে 158 পেজের একটা, 159 পেজের একটা, আর দুটো আছে, সেটা কি 161তে আসো, 161 60 61, 161 কোনটা, দুটো, 161 দুটো, ঠিক আছে। 161 এই পেজ, 161 এই 161 পেজ, 161 পেজ, ঠিক আছে। এই কটা, দুটো, সেটা হচ্ছে কোনটা 4 আর 5, আর কিচ্ছু না, 4 আর 5, এই 4 নাম্বার করো আর 5 নাম্বার করো, 4 নাম্বার আর 5 নাম্বার করো, তাহলে 4টে দিলাম, এই 4টে ভালো করে যাও, তারপর আমার সাথে দেখা করবে, ঠিক আছে। এই হচ্ছে তোমার দ্বিঘাত করণীর সাজেশান। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, সাথে কমেন্ট করো, আর কোন সাজেশান তোমাদের আগে দরকার সেটা জানাও, আর সাবস্ক্রাইব তো করবেই, কারণ নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেই, ঠিক আছে। নোটিফিকেশান চলে যাবে সাবস্ক্রাইব করলে। তো টাটা, বাই বাই, টেক কেয়ার।